بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ইসলামী আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবনে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের দুজন খ্যাতিমান আলেমে দ্বীনকে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান। দর্শক মণ্ডলী, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন মাজিনা আহমদিয়া ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ফদিলত শেখ মুফতি আলমগীর হুসাইন শেখ। আপনাদের দুজনকেই আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠান আমরা শুরু করার পূর্বে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. সূরা বনী ইসরাইল আয়াত 23 ও 24। তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সৎ ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমায় বাবা মায়ের প্রতি যে সম্মান, মর্যাদা
এবং ভালোবাসা দেখাতে হবে সে ব্যাপারে আলোকপাত করেছেন। আমরা আজকে আলোচনা করতে চাই বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। একজন বাবা, একজন মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন, এমনকি ইন্তেকালের পরেও আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বাবা মা জীবিত থাকা অবস্থায় এবং ইন্তেকালের পরে কি কি দায়িত্ব পালন করতে হবে, চলুন আমরা আজকের আলোচনায় বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করি। প্রথমে শেখ আপনার কাছে আসতে চাই, মুফতি আলমগীর হুসাইন আনসারী। বাবা মা আমরা সন্তানের কাছে সবচেয়ে দামি সম্পদ। বাবা মায়ের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দিক নির্দেশনা দিয়েছেন সর্বক্ষেত্রেই, বিশেষ করে বাবা মার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রব্বুকা, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া, কোনো ব্যক্তি বস্তু পৃথিবীর কোনো কাউকে সেজদা করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, আনুগত্য করা যাবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বিশেষ করে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এই ইহসান শব্দের ব্যাখ্যায় তাফসিরে তাবারির মধ্যে আল্লামা তাবারি লিখেছেন 4টি দায়িত্ব। 1 নাম্বার, পিতামাতার আনুগত্য করা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা লোকমানের মধ্যে বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, শুকরিয়া আদায় করো, আনুগত্য আদায় করো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে বাবা মার সাথে আল্লাহর একটা গভীরতম সম্পর্ক। অর্থাৎ আল্লাহর হুকুম যেমন পালন করা ফরজ, বাবা মার আনুগত্য করা এটি ওয়াজিব। বাবা মার কথা শোনা এটি সন্তানের জন্য ওয়াজিব। বাবা মার সাথে ভালো আচরণ করা সেটি ওয়াজিব। বাবা মাকে কষ্ট না দেওয়া সেটি ফরজ। বাবা মাকে কোনো সময় এমন কোনো আচরণ না করা যাতে মা বাবা তারা অন্তরে কষ্ট পায়। এই ইহসানের 4টি ব্যাখ্যা তাফসিরে তাবারির মধ্যে আল্লামা তাবারি বলেছেন। সাথে সাথে এরপরে বলেছেন আবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না, তার 2টো সূরা, 2টি পদ্ধতি। ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একটা হলো বৃদ্ধ বয়সে আর একটা হলো স্বাভাবিক বয়সে। আর একটি হচ্ছে বাবা অথবা মা 2জন বৃদ্ধ বয়সে অথবা স্বাভাবিক বয়সে, যে কোনো বয়সই হোক না কেন তাদের প্রতি ইহসান করতে হবে। মাওলানা আতিকুর রহমান সাহেব আপনার কাছে জানতে চাই, আসলে বাবা কে, তিনি মা কে? এই মা এবং বাবা আসলে কে তারা? তাদের মর্যাদাটা কতটুকু ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে? যদি সেই কথাটি দর্শকদেরকে একটু বলতেন। বাবাকে আল্লাহ তাআলা তিনি আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চমৎকার করে বলেছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। তো বিল ওয়ালিদাইন এই পিতামাতা। তো এই শব্দটি কোরআনের অনেক জায়গায় এসেছে। ওয়ালিদাইন বলতে কিন্তু এটা বোঝানো হয়েছে। তো বাবা, আমি এটা সবসময় একটু চিন্তা করি, দেখেন আল্লাহ তাআলা পিতামাতার কর্তব্যের ক্ষেত্রে আমরা যত যাই করি না কেন, কিন্তু তাদের প্রতি দোয়া পৌঁছে দেওয়া, তাদের জন্য দোয়া করা, এটাও কোরআনের আয়াত দ্বারা সাবিত। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ তাআলার কাছে ইরহামহুমা কামা রব্বায়ানি কেন করি, এখানে হলো বিষয়, কেন করি কামা রব্বায়ানি, যে আপনি প্রভু যেভাবে এই পৃথিবীতে আমাদেরকে তৈরির ক্ষেত্রে আপনার যে চমৎকার আদেশ এবং যে আপনার একান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে আমি আমার এই জমিনে একদল প্রতিনিধি নিযুক্ত করতে চাই, সেই প্রতিনিধি হলাম আমরা। পিতা এমন একজন ব্যক্তি যে ঘরের বাইরের দুটোকেই সামলাতে হয়। সন্তান বড় হওয়ার পিছনে যেমন আমরা আমাদের এই বয়সে এসে আমাদের যতটুকু শ্রম, চেষ্টা, চিন্তা, আমাদের ত্যাগ ও কোরবানি, আমরা আল্লাহ তাআলার ইবাদতকে ঠিক রেখে আমাদের সন্তানের প্রতি আমাদের টার্নিংটা খুব বেশি থাকে। বয়স যত বাড়তেছে আমার সন্তান কিভাবে ভালো থাকবে, আমার সন্তান কিভাবে সুন্দর থাকবে, ভবিষ্যৎটা কিভাবে সুন্দর হবে, এই নিয়েই আমাদের চিন্তা। তো সেক্ষেত্রে বাবা এবং মা উভয় চিন্তা করেন, কিন্তু জন্মের পরে মা যেমনিভাবে ঘরের কাছে থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধপান সহ কষ্টের পর কষ্টে যেমনিভাবে গর্ভে ধারণ করা থেকে শুরু করে বড় করেছেন, বাবাও কিন্তু অনুরূপ দুনিয়ার জীবনে সন্তানকে বড় করার জন্য, তার মুখ উজ্জ্বল করার জন্য, সন্তানের যাতে কষ্ট না হয় সেক্ষেত্রে সকল কষ্ট নিজে মেনে নিয়ে, সকল কষ্ট নিজে মেনে নেওয়ার ক্ষেত্রে বাবা মায়ের একেবারে রৌদ্র পড়ে বৃষ্টিতে ভিজে
হাড় ভাঙা পরিশ্রমের যে অবদান রাখে, এজন্য পিতার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস থেকে আমরা সকলেই জানি বিষয়টা, জিজ্ঞাসা করা হয়েছে সর্বাধিক বেশি আমি সেবা শুশ্রূষা মান কাদের করতে পারি, আহাব্বু বিহুসনি বিহুসনি সাহাবাতি। জি জি জি, কাদের বেশি আমি সহচর্য দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, এভাবে 3 বার, সুম্মা, এরপর বলেছেন তোমার পিতা। এর মানে এই নয় যে 3 গুণ অধিকার থেকে তিনি একেবারে কমে চলে আসছেন, নো, যে মায়ের অধিকারটা এরকম নিশ্চিত যে তার কষ্টের যেমনিভাবে ভাগাভাগি তার মধ্যে ছিল, পিতার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কম নয়। কিন্তু মা এবং বাবার ক্ষেত্রে এইটা হাদিসটা না বুঝে যে মায়ের অধিকার 3 গুণ, মায়ের দিকে খুব খেয়াল করি, বাবার কোনো অধিকার নাই, এরকম কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। সেজন্য কোরআনুল কারীমের মসজিদ থিম যত জায়গায় এসেছে ওয়াবিল ওয়ালিদাইন, পিতা মাতা উভয়কে, তাহলে এটা একটা মৌলিক বিষয়, পিতা মাতার খেদমত উভয়কেই করতে হবে। তো এক্ষেত্রে পিতাকে নিয়ে গিয়ে, পিতা হলো এই জন্যই যে মায়ের মর্যাদার ক্ষেত্রে সন্তান কোনো পার্থক্য তো করতেই পারবে না। আর মা যখন সন্তানকে এই মূল্যবোধটা শিক্ষা দিবে যে আমি এবং তোমার বাবা দুজনেই কিন্তু তোমার এই পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নার, তারা উভয় কিন্তু জান্নাত তোমার জন্য, উভয় কিন্তু আবার তোমার কর্মের কারণে জাহান্নাম। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব তিনিও কিন্তু পিতাকে যখন পেয়েছেন তখনও কিন্তু তিনি এটা জানতেন না, যা মানে পিতা তো আগেই চলে গেল, এরপরে মা এলো। মা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পালন করেছে তাতে কিন্তু তাকে এই পিতামাতার হক শিক্ষার ব্যাপারে কিন্তু অত বেশি আনে, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, কারণ যে সময়টুকু পেয়েছে এতে পিতামাতার ছোট্ট বাচ্চা তখন ছিলেন, ছোট ছিল, অবুঝ অবস্থায় পেয়েছেন, তার মাকে হারিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সাবমিট করেছেন যে হে নবী, আপনার ক্ষেত্রে এই গুরুত্বটা আপনি যেভাবে, আমি কোরআন থেকে যেভাবে আমি বলে দিলাম, ঠিক আপনার গুরুত্বের ক্ষেত্রে দিক থেকে আপনিও পিতামাতাকে এমন একটা অবস্থানে রাখেন যে আমার পরে যদি কারো আনুগত্য, এখানে যদি ইবাদত বলা হয়, রব্বায়ানি সগীরা, এখানে যেমনি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিপালন করেছেন, পিতামাতাও কিন্তু সেই আমাদেরকে বড় করার ক্ষেত্রে সেই প্রতিপালনের সম অংশীদার না হলেও, অর্থাৎ তার যে দায়িত্ব সন্তান পালনের, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। যার কারণেই পিতা এবং মাতা উভয়কে কিন্তু মূল্যবোধটা ঘর থেকে শিক্ষা দিতে হবে। মাও শিক্ষা দেবেন যে তোমার পিতার কিন্তু জীবন পণ সংগ্রামের সকল দিক থেকে তোমার পিতাও যেমনি ভাবে তোমাকে টেনশন করেছে, লালন পালনের দায়িত্ব নিয়েছে, আমিও কিন্তু সেভাবে নিয়েছি। এই মূল্যবোধহীনতার কারণে আজকে কিন্তু পিতা অথবা মাতা যে কেউ একজন অবহেলিত থাকে। সত্যিকার অর্থেই বাবা মা, আমরা সন্তান হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার সেটা আমরা করছি না। হয়তো কোনো ক্ষেত্রে বাবাকে অবহেলা করি কিংবা মাকে অবহেলা করি, কিন্তু অবহেলার জায়গাটা আরও বেশি যখন হয়, শেখ আপনার থেকে এই বিষয়টি জানতে চাই। দেখা যায় হয়তো বাবা ইন্তেকাল করলেন, মা একা রয়েছেন, কিংবা মা ইন্তেকাল করেছেন, বাবা একা রয়েছেন, যে কোনো একজন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবহেলার পরিমাণটা অনেক বেড়ে যায় বাবা কিংবা মায়ের প্রতি, বিশেষ করে বাবার প্রতি। তো সেই ক্ষেত্রে আমরা সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি একেবারে বৃদ্ধ অবস্থায় যখন তারা নিঃসঙ্গ জীবনযাপন কাটান, মা হয়তো চলে গিয়েছেন, বাবা এখন একা, তার সময়টা কাটে না, তাকে সন্তান হিসেবে যে সময়টুকু দেওয়ার দরকার বা মানসিক সাপোর্ট দেওয়া দরকার বা পারিপার্শ্বিক দেওয়া দরকার, এটা কিন্তু আমরা দেই না। যদি সে বিষয়টি একটু বলতেন। বাবা মা দুইজনই সমান। অবশ্যই একটি ক্ষেত্রে বাবার হক বেশি, বাবার দায়িত্ব কর্তব্য বেশি, আরেকটি ক্ষেত্রে মায়ের দায়িত্ব কর্তব্য বেশি। মায়ের দায়িত্ব কর্তব্যটা হচ্ছে গর্ভধারণ, দুগ্ধপান, পেটে রাখা, লালন পালন, এই তিনটি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এখানে দুধ পানে একটা বিষয় যেটি বাবা করেন না, গর্ভধারণ একটি বিষয় যেটি বাবা করেন না, ছোটকালে লালন পালন এটি বাবা করেন না, এরপরে পরবর্তী সকল পদক্ষেপ মূলত বাবার। তাহলে একটা পাঠ হচ্ছে মায়ের, আর একটা পাঠ হচ্ছে বাবার। উভয় পাঠটাই সমান, কাউকে ছোট করে দেখার আদৌ কোনো সুযোগ নেই। অল আর ইকুয়াল হিয়ার অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে দুইজনই সমান। এই জন্যই বলছেন ওয়ালিদাইন, দুইজন, মানে জন্মদাতা জন্মদাত্রী, তার মানে জন্ম একজনে দেয় না। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব। বাবার যেমন সেখানে শ্রম মেধা, ঠিক মায়ের শ্রম মেধা কোনোটাকে খাটো করার সুযোগ নাই। তবে মাকে ওখানে 3 গুণ বলা হয়েছে এই কারণে,
মাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে, যাতে তারা মানসিকভাবে সন্তান ধারণ করে বনি আদম পৃথিবীতে যেন বিচরণ করে সুযোগ পায়। এই জন্যই হাদিসে বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস। তো এই হাদিসে মাদেরকে উৎসাহিত করছে গর্ভ ধারণ করার ক্ষেত্রে। আর বাবা কিন্তু গোটা জীবনকে দিন রাত শ্রম, মেধা, ঘুম সব কিছু হারাম করে দেয়, নিজের আরামের জন্য নয়, সন্তানের আরামের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। দেখুন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায় করা হারাম। এই হারাম কাজগুলো জেনেও অনেক বাবা মা করে। এটি আদৌ শুড নট, একদমই উচিত না, কিন্তু করে কেন? সন্তানের ভবিষ্যতের জন্য। যেই বাবা বৈধভাবে আয় করে ও অবৈধভাবে আয় করে, দিনের বেলায় সে শ্রম দেয়, রাতের বেলায় সে তাহাজ্জুদের মধ্যে সন্তানের জন্য দোয়া করে। একজন বাবা হিসেবে আমি একজন বাবা, আমার একটাই লক্ষ্য, আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক, ব্যক্তি কল্যাণে মানুষ হোক, সমাজ কল্যাণে মানুষ হোক, রাষ্ট্রের কল্যাণে মানুষ হোক, ইসলামের কল্যাণে মানুষ হোক। এই যে আমার চিন্তা, 24টি ঘন্টা তো আমার একটাই চিন্তা থাকে, সন্তান কিভাবে মানুষ হয়। অতএব পিতা একটা ব্যাপক সময় নিয়ে শ্রম দেয়, মেধা দেয়। হ্যাঁ, মায়ের অংশ কোনো অংশে কম নয়। এই জন্য মা যদি একা হয়ে যায়, মাকে সময় দেওয়া, মাকে সান্ত্বনা দেওয়া, মাকে শ্রদ্ধা করা, মাকে আরো বেশি সম্মান করা। যদি সে বিবাহ করে তো সেই ক্ষেত্রে স্ত্রীর সাথে এমনভাবে সে আচরণ করবে যে দেখো, মা আমার একমাত্র পিতা এবং মাতা, মা আমার দুটো, এখন মা আমার এখন একা নয়। ঠিক অনুরূপভাবে বাবা যদি একা হয়ে যায়, তখন তার স্ত্রীকে বুঝাবে, পরিবারকে বুঝাবে, সমাজকে বুঝাবে, এক সময় ছিল আমার বাবা মা দুইজন, এখন আমার যিনি বাবা তিনি আমার মা এবং বাবা দুইজন। অতএব আমার জীবনের ফার্স্ট অ্যান্ড পার্সেল হলেন বাবা মা। আমার বাবা মা যদি না হতো আমি আসতাম না, আর আমি না হলে তোমার সাথে আমার এই সুসম্পর্ক বা সম্পর্ক হতো না, বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক কিচ্ছুই হতো না। আমার অস্তিত্বের মূলে হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা দুইজন যখন ছিল তখন দুইজনের খেদমত করছি। ইম্মা আহাদুহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কওলান কারীমা। আমি আরও বেশি ভালো আচরণ করব, কারণ আমার বাবা নাই। আমার বাবা যেন নিঃশ্বাস ফেলতে না পারে। আরে আমি যদি দুঃখে থাকি, কষ্টে থাকি, আমার তখন কষ্ট দুঃখ আমার স্ত্রীর সাথে ভাগাভাগি করতে পারতাম। এখন আমার স্ত্রী নেই, সন্তান আমাকে কষ্ট দিয়েছে। সন্তানের কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। হাদিসের মধ্যে এসছে ওয়াইন হুররিকতা ফালা তাসিহুমা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলেও তুমি বাবা মার অবাধ্য হবে না, অবাধ্য হতে পারবে না। এটা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। বাবা মার অবাধ্য হওয়া একজন সন্তানের জন্য জাহান্নামে যাওয়ার এটিই যথেষ্ট, যে সন্তান তার বাবা মার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে বা কষ্ট দেয়, বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বা বাবা মার অধিকারকে ক্ষুণ্ণ করে, বিশেষ করে বাবা চলে গেলে মাকে, মা চলে গেলে বাবাকে। এই অসহায়ের সময় যদি বা সন্তান তার পাশে না দাঁড়ায়, এই শাস্তি আল্লাহ তাআলা 1/3 দুনিয়াই তাকে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররান নবী আল্লাহ সাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখছেন যে এই কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? তার বাবা চলে গেছিল আর তার মা ছিল, মা তাকে লালন করছে, পালন করছে অন্য বাসায় বুয়ার কাজ করে। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে সে কখনো ভালো সৎ পাত্রে পাত্রস্থ হয় নাই, নিজেকে বিবাহের জায়গায় সমর্পণ করে নাই, সন্তানের দিকে তাকায় সে কখনো বিয়ে বসে নাই। এই সন্তান বড় হয়েছে, সঙ্গে অত্যাচার করছে, নির্যাতন করছে, তখন চোখ দিয়ে পানি দর দর করে মা মায়ের করেছে। খুবই চমৎকার শেখ আপনি বলছিলেন। মোহতারাম, আপনার কাছে আসতে চাই, যারা বাবা মাকে কষ্ট দেয় আমরা জেনে বুঝে, এমন সন্তান রয়েছি হয়তো বাবা মার খোঁজখবর নিচ্ছি না, খারাপ আচরণ করছি, গায়ে হাত তোলা পর্যন্ত এমন ঘটনাও ঘটে, তাদের ব্যাপারে শাস্তির কথা কোরআন সুন্নাহ কি এসেছে? সন্তান পিতামাতার গায়ে হাত তুলতেছে, ভরণ পোষণ দিচ্ছে না, খাবার গ্রহণ করছে না, সেক্ষেত্রে আমরা দেখছি যে এই যে নব জাহিলিয়াতের আবিষ্কার, ওল্ড হোম করা, বৃদ্ধাশ্রম করা, এটি কিন্তু একটা যথাযথ এই ব্যাপারে আল্লাহ তাআলার কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণের একটা সহজ উপায়, যেটা মানুষ বুঝে করে না বুঝে করে। বুঝে যারা করে তারা চিন্তা করে অনেক ভিন্ন কোনো চিন্তা থাকছে, কিন্তু না বুঝে যারা করে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে গিয়া নিজেরা পারিবারিকভাবে ব্যাহত হয়। পারিবারিকভাবে যেমন বৃদ্ধা মা ঘরে আছে, পিতা ঘরে আছে, একবার বৃদ্ধা একেবারে চরম পর্যায়ে চলে গেছে, কিন্তু নিজের সন্তান স্ত্রীর দিকে তাকিয়ে ওই পিতামাতার দিকে খেয়াল রাখে না। এই অবস্থাটা কিন্তু আমাদের কাছে অহরহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারে হাবিব তো বলেছেনই যে ওই ব্যক্তি তার জন্য কোনো কল্যাণ নাই, যে তার পিতা অথবা মাতা
কাউকে যে কোনো একজনকে পেল, অথচ তাদের খেদমত করে সে জান্নাত লুফে নিতে পারল না। তো এক্ষেত্রে আরও কঠিন বিষয় আছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা, টাটু শব্দটা পর্যন্ত করা যাবে না। তো এক্ষেত্রে বিচারের কথা কি আছে, যে এটা এমন জঘন্যতম অপরাধ যে আল্লাহ তাআলার এই দোয়াটা যেভাবে শেখানো, কামা রব্বায়ানি, যেভাবে আমাদেরকে ছোটবেলায় যেভাবে সকল দিক থেকে শেল্টার করেছেন, প্রোটেকশন দিয়েছেন, এটা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের যোগ্যতা, আমাদের শারীরিক বৃদ্ধি, আমাদের মেধা, আমাদের বিকাশ সব কিছু করেছেন। আল্লাহ তাআলার পরেই কিন্তু পিতামাতার জন্ম দেওয়ার পরেই কিন্তু সন্তানের উৎকর্ষিত জীবন তৈরির জন্য পিতামাতা কিন্তু তিলে তিলে ভেব করেছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে পিতামাতার সাথে কোনো প্রকার অসদাচরণ, উফ নামক শব্দটি ব্যবহার করার কোনো ধৃষ্টতা যেন কেউ না, এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। শেখ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, বাবা মা আমাদের কাছে অত্যন্ত দামি সম্পদ। যতদিন তারা পৃথিবীতে আছে আমরা তাদের খেদমত করে যাব। তারা যদি ইন্তেকাল করেন তাদের জন্য আমরা দোয়া করব, দান সদাকা করব, তাদের কবরের পাশে যাব। আমরা সন্তান হিসেবে দায়িত্বটুকু মারা যাওয়ার পরেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। যে বাবা মা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله